সংশোধিত বিল আনবে, সেখানে তারা প্রপোজাল দিচ্ছে যে কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে আনবে, সরাসরি এটাকে স্বাধীনতা দিবে না এবং মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে সেটাও বাতিল করে দিল এবং গভর্নমেন্ট এখানে যে মানে চুরিটা করলো আমাদের সাথে, তারা বলতে চাচ্ছে যে গুম মানবতা বিরোধী অপরাধ, এটা আইসিটি অ্যাক্টে বিচার হবে। অথচ আইসিটি অ্যাক্ট মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যদি বিচার হতে হয় তাহলে এটা হচ্ছে একেবারে একটা গোষ্ঠী, একটা জাতি গোষ্ঠীর বিপরীতে ব্যাপক হারে গুম হইতে হবে। এখন আজকে আপনি গুম হলেন বা আমি গুম হলাম, অন্য কেউ গুম হলো, সেই ক্ষেত্রে কিন্তু এখন কার কাছে বিচারের জন্য যাওয়ার কোনো সুযোগই নেই। এটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধ হিসেবেও নেই। আপনার কেউ আপনার উপর হামলা করলো, মারলো, কাটলো, এটার জন্য আপনি বিচার চাইতে পারবেন না। কমিশন অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে, আইনের না করার মধ্য দিয়ে সবকিছু মূলত হচ্ছে বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, সবকিছু তখন দেখতে হচ্ছে বিএনপি চাচ্ছে, ওনারাই চাচ্ছিলেন। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কথা ওনারাই বলে ফেলতেছে। 31 দফা দিয়ে হচ্ছে বিভিন্ন ভাষণে সব পরিবর্তন করে ফেলতে, কিন্তু ক্ষমতায় যেমন পাল্টে গেল। এবং সবচেয়ে বেশি যে কথা হচ্ছে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, 200 আসন পেয়েছি, আমরাই সংবিধান সংশোধনের অধিকার রাখি।